অ্যাডসেন্স থেকে কিভাবে ভালো পরিমাণ আর্ন করা যায় বাংলা কন্টেন্ট লিখে, সে বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো। ভালো সিপিসি এবং ভালো একটা কম পেজ ভিউ থেকে ভালো একটা আর্ন করতে চান এবং বাংলা কন্টেন্ট লিখে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা নতুন অ্যাডসেন্সের ড্যাশবোর্ড। লাস্ট 7 ডেজ, লাস্ট 7 দিনের পারফরমেন্সটা এখানে আছে। এখানে দেখতে পাচ্ছেন পেজ ভিউ মাত্র 2.18K, অর্থাৎ 2100 সামথিং, এবং ক্লিকস দেখতে পাচ্ছেন 87টা ক্লিক, এবং এখানে সিপিসি দেখতে পাচ্ছেন সিপিসি 0.15, মানে প্রতি ক্লিকে 15 সেন্ট করে, অর্থাৎ $0.15 করে যুক্ত হচ্ছে লাস্ট 7 ডেজ রিপোর্ট অনুযায়ী। আমি যদি এটা লাস্ট 28 দিন দেখাই আপনাদেরকে, তাহলে আইডিয়া নিতে পারবেন। দেখুন লাস্ট 28 দিনও কিন্তু প্রায় একই রকম। 100 পোস্ট হওয়ার কারণে হয়তো আর্নটা কম দেখাচ্ছে। কম পেজ ভিউ থেকে ভালো আর্ন করতে পারবেন এবং কিভাবে কন্টেন্ট লিখে অর্গানিকভাবে এই আর্নটা করতে পারেন সে বিষয়ে টিপস বলবো আজকের ভিডিওতে। অনেকেই পেমেন্ট প্রুফ ভিডিও শুধু পছন্দ করেন না, পাশাপাশি কিছু টিপস চান আপনিও কিভাবে এই আর্নটা করতে পারেন সে বিষয়ে কথা বলি। কিছু টিপস এবং ট্রিক্স ফলো করতে হবে, সেগুলো আমি আপনাদেরকে দেখাই দিই। এখানে দেখুন লাস্ট কান্ট্রিগুলো দেখুন। আমার কন্টেন্ট কিন্তু টোটালি বাংলা সব কিছুই, কিন্তু কান্ট্রিজ যদি দেখেন এখানে একটাও কিন্তু বাংলাদেশ থেকে এখানে নেই, অর্থাৎ বাংলাদেশ থেকে খুব কম ট্রাফিক এবং বাংলাদেশ থেকে সিপিসিও খুব কম। এই কারণে বাংলাদেশের আর্নিংটা এখানে নেই। তো এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড আরব আমিরাত, কাতার, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই দেশগুলো থেকে অল্প কিছু পেজ ভিউ এবং অল্প কিছু ক্লিক থেকে ভালো পরিমাণ আর্ন চলে আসছে। তো এটাই হচ্ছে মেইন পয়েন্ট। আমরা এখন জানবো যে এই দেশগুলোকে কিভাবে টার্গেট করতে হয়। তো এই দেশগুলোকে টার্গেট করি আমরা আমাদের আর্ন বাড়িয়ে নেব অর্গানিকভাবে, কোনো চালাকি করে না, জাস্ট অর্গানিকভাবে গুগল থেকে ট্রাফিক এনে তারপর আমরা আর্নটা বাড়াবো। তো আজকের ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে আপনি না টেনে দেখলে। এখানে যে কান্ট্রিগুলো দেখতে পাচ্ছেন এই কান্ট্রিগুলোকে কিন্তু আমি টার্গেট করেছি, এই কারণে এই কান্ট্রিগুলো থেকে আর্ন এসেছে, ক্লিক এসেছে এবং পেজ ভিউ এসেছে। তো আপনারা কিভাবে এই কান্ট্রিগুলোকে টার্গেট করবেন সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই দেশগুলো মনে রাখবেন, ইউনাইটেড আরব আমিরাত, এইগুলো হচ্ছে হাই সিপিসি কান্ট্রি। অনেক বাংলাদেশি প্রবাসী ভাইরা আছে, ভাই বোনেরা আছে যারা এইসব কান্ট্রিতে বসবাস করে, অর্থাৎ কাজের জন্য যায় আর কি। তো তারা কিন্তু ওইসব দেশে বসেও গুগলে বাংলা লিখে সার্চ করে, এই কারণে বাংলা কন্টেন্ট লিখেও আপনারা এই দেশগুলো থেকে ট্রাফিক আনতে পারেন। কিভাবে আনবেন মনোযোগ সহকারে আপনারা দেখবেন। href.com, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এটাতে গিয়ে ফ্রিতে রিসার্চ করতে পারবেন। এছাড়াও অনেকে রিসার্চ করার জন্য অনেক পেইড টুলস আছে, ওইগুলো ইউজ করতে পারেন। এখানে আসবেন ফ্রিতে, আসার পর এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন, ইউনাইটেড আরব আমিরাত সিলেক্ট করবেন, কারণ এই দেশ থেকে সবচেয়ে বেশি সিপিসি আমি পাচ্ছি গত 3-4 মাস ধরে। এখন আমরা ইউনাইটেড আরব আমিরাত থেকে ভিজিটর আনবো, কারণ বাঙালি অনেক আছেন ইউনাইটেড আরব আমিরাতে। এরপরে সৌদি, মালয়েশিয়া যে কান্ট্রিগুলো আপনাদেরকে দেখাচ্ছি ওইগুলো একইভাবে করতে পারবেন রিসার্চ। তো এখানে দেখুন কিওয়ার্ড, ইন্টার কিওয়ার্ডে আপনি মাথা থেকে প্ল্যানিং করে নেবেন যে দুবাইয়ে আমাদের প্রবাসী ভাইরা কি লিখে সার্চ করতে পারে। তো আমার কাছে মনে হয় বিকাশ লিখে সার্চ করতে পারে। আমি কিওয়ার্ডটা আপনাদেরকে রিসার্চ করে দেখাচ্ছি, কারণ বিকাশে অনেকেই প্রবাসী ভাইরা টাকা পাঠায়। তো বিকাশ লিখলাম, তারপর ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করলাম। আপনারাও একইভাবে করবেন। ভেরিফাই হচ্ছে এখানে, তারপর আবার চাইলে আবার ক্লিক করে দেবেন। তো দেখুন বিকাশ, দেখুন কিওয়ার্ডগুলো চলে আসছে এবং ক্যারি, অর্থাৎ কিওয়ার্ড ডিফিকাল্টি, মানে আপনার প্রতিযোগিতার যে ব্যাপারটা এটা কিন্তু 0 দেখতে পাচ্ছেন। প্রথম আমরা একটা পাইছি যেটার ভলিউম, আমরা একটা টাইটেল পাইছি এখানে দেখতে পাচ্ছেন, দুবাই টাকার রেট বিকাশ। দেখুন এটাতে ভলিউম কিন্তু 300, অর্থাৎ প্রতি মান্থলি লাস্ট 12 মাসের ডাটা অনুযায়ী 300 ক্লিক পড়তেছে এবং আপডেট রেট এটা। তো যে ভলিউমটা যত বেশি থাকবে এবং ক্যারিটা যত কম থাকবে, শূন্য থাকলে ভালো, ততই আপনি র্যাঙ্ক করতে পারবেন লিখে পোস্টটা। তো আপনারাও দুবাই টাকা রেট বিকাশ লিখে বা এরকম সুন্দর একটা অর্থবোধক টাইটেল দিয়ে আপনি কিন্তু দারুণ একটা পোস্ট লিখে ফেলতে পারেন। সেখানে আপনি কিন্তু দুবাই থেকে ট্রাফিক পাওয়ার আশা রাখেন। তো ইউনাইটেড আরব আমিরাত থেকে যখন আপনি ট্রাফিক পাবেন তখন তো আপনার আর্নিংটা এমনিতেই বাড়বে। একটা ক্লিক করলে আপনি $1 বা $0.5 পেয়ে যেতে পারেন। তো এইভাবে নিচে যাবেন, দেখবেন আরও অনেকগুলো কিওয়ার্ড আছে। নিচে যাবেন আপনি 30টা ভলিউম 30 যেটা সেগুলো লিখতে পারেন, সব লিখতে পারেন, ঠিক আছে, কারণ অবহেলা করা যাবে না। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটার কিওয়ার্ড ডিফিকাল্টি একেবারে নাই, ঠিক আছে। এইভাবে আপনি যতগুলা পাবেন, এখানে দেখুন সৌদিটাও চলে আসছে। আপনারা একইভাবে সৌদি আরব, অন্যান্য কান্ট্রি, মালয়েশিয়া, অন্যান্য দেশগুলো এইভাবে রিসার্চ করতে পারেন, আপনি অনেক কিওয়ার্ড পেয়ে যাবেন, ঠিক আছে। এইভাবেই কিন্তু আপনারা কিওয়ার্ড রিসার্চ করে করে, যেমন এখানে আমি বিকাশ লিখে একটা কিওয়ার্ড বের করলাম, আবার যদি আমি ইচ্ছে করি এখানে অন্যান্য কিওয়ার্ড লিখেও কিন্তু আমি বের করতে পারি, ঠিক আছে। তো এইভাবেই আপনারা
ইউনাইটেড আরব আমিরাত, মালয়েশিয়া বা কাতার, কুয়েত ওই কান্ট্রি থেকে ট্রাফিক আনতে পারেন। তো এভাবে ট্রাফিক আনলে আপনি ঠিক আমার মতোই ভালো একটা আর্ন করতে পারবেন। দেখুন, কম ক্লিকে বেশি আর্নিং যে ব্যাপারটা, এটা আপনারা করতে পারবেন বাংলা কন্টেন্টে। আপনার টার্গেট থাকতে হবে ইন্টারন্যাশনালি এবং এশিয়ার কান্ট্রিগুলো, যেসব দেশে বাঙালি বেশি বসবাস করে, কারণ বাঙালিরাই আপনার বাংলা পোস্টগুলো পড়বে। আর সাধারণ বাঙালিরা কিন্তু, প্রবাসীরা যে যে বিষয়গুলো সার্চ করে ওইগুলো কিন্তু সাধারণ বাঙালিরা সার্চ করে না, খুব কম করে। তাই আপনাকে টার্গেট করতে হবে ইউনাইটেড আরব আমিরাত, কাতার, সৌদি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এইসব দেশ টার্গেট করে আপনি কিন্তু ট্রাফিক আনতে পারেন, ঠিক আছে? একইভাবে সিঙ্গাপুরেও এভাবে আপনারা রিসার্চ করতে পারেন। রিসার্চ করে করে আপনি সুন্দর করে ডিটেলসে সুন্দর ইউজফুল উপকারী পোস্ট লিখে ফেলবেন। এভাবে আপনি কিন্তু ভালো পরিমাণের একটা আর্ন করতে পারেন অ্যাডসেন্স থেকে। তো আজকের আর্নিং প্রুফ এবং আর্নিং টিপসগুলো ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিতে পারেন, এবং আপনি যদি বিস্তারিত আরও সাপোর্ট পেতে চান আমাদের ব্লগার ভাইদের সাথে বা আমার সাথে কথা বলতে চান, তাহলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকে।